মুসলমান আব্দুল্লাহ আনসারী নবীর পিছে নামাজ আদায় করে, প্রতিদিন নামাজ আদায় করে, সালাত আদায় করে আনসারীকে নবী আর দেখতে পায় না। নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমার আনসারীকে আমি দেখতে পারি না, কিন্তু প্রতিদিন নামাজে আসে। আপনাদের ইমাম সাহেব বলতে পারে কে আসছে জামাতে। যখন মুসল্লিদের সঙ্গে ইমাম সাহেবের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, প্রেম হয়ে যায়, ইমাম সাহেব যদি একবার দুইবার যদি কোনো মুসল্লিকে না দেখে, জিগায় তার পাশের বাড়ির মুসল্লিকে, ভাই যান অমুক আসে নাই কেন? কারণ ইমাম সাহেবের সাথে সম্পর্কটা ভালো হয়ে যায়। মুসল্লি জোরে বলেন ঠিক, আর একটু জোরে বলেন। রাহমাতুল লিল আলামিন ডাকতে বলো, সাহাবীরা আমার আনসারী কই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো দুনিয়ার কোন প্রেমের মধ্যে পড়ে গেছে, দুনিয়ার কোন ঝামেলায় পড়ে গেছে। নবী কয়, না না, আমি নবী নিজেই যাব, দেখতে যাব রে মুসলমান, আমি নিজেই যাব দেখার জন্য। আমার বাবারা, কারণ এই যে মানুষের বিরুদ্ধে না দেখে সমালোচনা করা, মানুষের বিরুদ্ধে আচরণ করা, মানুষের সমালোচনা করা, মানুষের নামে গীবাত করা, আল্লাহর নবী বলে, আয়েশা রে, সবচাইতে আমি কষ্ট পাইলাম জাহান্নামের মধ্যে। দেখলাম জাহান্নামের মধ্যে একদল দেখলাম আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে গো। তারা আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে, তাদের আবার যখন ঈশা নদীর ভিতর থেকে কষ্ট করে কুল ধরে, আবার মালিক ফেরেশতার সৈন্যরা আবার তাকে ঘাট ধাক্কা দিয়ে আগুনের নদীর মধ্যে ফেলে দেয়। চিৎকার মেরে কান্দে, তাদের ওই আযাব হবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। আমার নবী বলে, আয়েশা রে, ওই সমস্ত মানুষগুলো কোনো শান্তি পাবে না, শান পাবে না। ওদের একমাত্র ঠিকানা হলো আগুনের নদী, জাহান্নামের মধ্যে আগুনের নদী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি জানতে পারি? আমার নবী বলে, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর ছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যারা সুদ খায় আর যারা ঘুষ খায়, ঘুষখোরেরা শোন, হারাম করে শোন, এই দুনিয়ার মধ্যে যারা ঘুষ খায়, যারা সুদ খায়, তাদের জন্য আবাদান চিরস্থায়ী হলো ওই জাহান্নামের মধ্যে আগুনের নদী। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বাবারে আমার, সুদ যারা খাস তওবা করবি, ঘুষ যারা খাস তওবা করবি। আজকে ঘুষখোর আর সুদখোরে দেশটা ভরে গেছে, আমার দেশটা ভরে গেছে। আমার দেশের মধ্যে যারা লেখাপড়া করে, পিএইচডি করে বড় অফিসার হলো, বড় চেয়ার পাইয়া এ হারামখোর বইয়া বইয়া ঘুষ খায়, বইয়া বইয়া সুদ খায়। আমি আল্লাহর কসম করে বলি, মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু নিয়ে যেতে পারবা না। এই পাপের জন্য কঠিন আযাবের মধ্যে পড়ে যাওয়া। এই জন্য আজকে এখান থেকে তওবা করবা, আল্লাহ আমাদেরকে তুমি সুদ থেকে বাঁচাও, ঘুষ থেকে বাঁচাও, জিনা থেকে বাঁচাও, অন্যায় থেকে বাঁচাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছি দিলের কান্না লাগা শোনো। নবীজি বললেন, দ্বিতীয় ব্যক্তি, তারা চারিদিক থেকে দেখি লোকজন এসে ক্ষমা চায়, জোর হাত করে মাফ চায়, আমাকে মাফ করে দেন। নবীজি বলল, বল। আম্মা জান আয়েশা বলেন, ওরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? নবী বললেন, ওই সমস্ত মানুষগুলো তাদের হজ, যাকাত, কুরবানি এত পরিমাণ আমল করত, কিন্তু পরনিন্দা করত, খালি গীবাত করত। এখন আমার দেশে বড় বড় ভাইটাল বক্তাও আছে, খালি গীবাতের মধ্যে, আর সেই ডায়াসে বৈশা শুধু গীবাত, সমালোচনার মুসলমান। এখন ওই ব্যক্তি যদি এই গুণ তার ভিতরে না থাকে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে ওই লোকটা এসে বলবে, আমার বিরোধিতা করেছে
করেছিলাম, আমার মিথ্যা তহমত দিয়েছিলাম, বলবে আমাকে মাফ করে দাও। রাসূল বললেন তখন বড় আশ্চর্যজনক, ওই ব্যক্তির আমলনামা থেকে আমলনামাগুলো কেটে যাবে। ওই ইমানদার ব্যক্তি, ওই আমলদার ব্যক্তির ইমান শূন্য হয়ে যাবে, আমল শূন্য হয়ে যাবে। ওই আমলদার ব্যক্তি জাহান্নামে পৌঁছে যাবে। দুনিয়ার জিন্দেগির মধ্যে যত আমল করেছিল সব বরবাদ করে দেওয়া হবে। এইগুলো গীবত করে যার নামে সমালোচনা করেছিল, যার বিরুদ্ধে গীবত করেছিল, ওই সঙ্গে সঙ্গে তার আমলনামায় চলে যাবে, মাপসে কাজ হবে না। আমার নবী বলে এমনও কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে আমল করে, দুনিয়ার মধ্যে জিন্দেগিটা অনেক কষ্ট করে সাধনা করে, কিন্তু কিয়ামতের ময়দানে তারা আমল শূন্যে উঠবে শুধু গীবতের কারণে। আজকে দেখেন ইমাম সাহেব বলেন, মাওলানা বলেন, সালাম ফিরিয়েই কিন্তু সমালোচনা, গীবত, জোরে বলেন ঠিক কিনা? আমাদের একটা নেশার, আমাদের একটা নেশার হয়ে গেছে সালাম ফিরায় গীবত, সালাম ফিরায় সমালোচনা। আল্লাহর কসম, কঠিন আযাবের দিনে, কঠিন দিনে বিপদে পড়ে যাবেন, আমল শূন্য হয়ে যাবে। তখন দেখা যায় এই ব্যক্তি আমল করেন, উনি আমল করছে, ওনার আমলগুলো এনার আমল নামায় চলে যাবে। এই জন্য আল্লাহর রাস্তায় কারো এই যে পরনিন্দা, এর থেকে বিরতি থাকতে হবে। আপনি নিজের আমলটা অন্যকে দেবেন কেন? এত কষ্ট করবেন, আমল করবেন, আপনি নিজের আমলটা অন্যকে দিয়ে দিচ্ছেন। কপাল পুরা মানুষ, এগুলো বুঝি না, না বুঝার কারণে সব হারিয়ে ফেলতেছে। মনে করছেন লাভ হচ্ছে, লাভ না। এর কথা ওর কথা লাগাবেন, এর কথা ওর কাছে যে লাগাবেন, এর কথা ওর কাছে লাগাবেন, এর খবর আছে, সব শেষ। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি নবী নিজেই যাব। আল্লাহর নবী চলে গেলেন, সালাম দাও, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার রহমতের নবী তিনবার সালাম দিলেন, একবার উত্তর পাইলেন না। নবীজি মনে একটু কষ্ট পেয়ে ফিরে চলে আসলেন। পিছন থেকে সাহাবী দৌড়ে দৌড়ে নবীর পাশাপাশি এসে বলে, আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। নবী কয়, সাহাবীরে তুমি তিনবার সালামের জবাব দিলা, তার মানে বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, নবী গো, মায়ার নবী, আল্লাহর নবী গো, আমি সালাম শুনেছিলাম, উত্তর দিতে পারি নাই। নবী বললেন, কেন উত্তর দাও নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, কেন জবাব আমি কেমনে দিব? আপনি যদি আমার বাড়িতে যাইতেন তাহলে আমি বলতে পারতাম। আল্লাহর নবী বলে, চলো। সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেল। এবার যায় যখন আনসারী ঘরের দরজা খুলে দিল, আল্লাহর নবী তাকায় দেখে রে, ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া, বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী, তোমার এই ঘরের মধ্যে তোমার গর্ত খোঁড়া কেন গো? আনসারী বলে, নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবার নবী বলে, কি বলতে চাও? বলে, নবী গো, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র এক টুকরা কাপড়, মাত্র একখান কাপড়, মাত্র একখানা পোশাক, স্বামী স্ত্রী মিলে। নবী গো, যখন মসজিদে আযান পড়ে যায়, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে গো, গর্তের মধ্যে বয়া থাকে। আবার যখন আমি দৌড়ে নামাজ শেষ করে বাড়িতে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই সময় নামাজ আদায় করে এসে গর্তের মধ্যে ঢুকে আমার কাপড়খানা খুলে দিয়েছিলাম। নবী গো, আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী, আয় আমার বুকে আয়। আমি নবী কথা দিলাম রে, আমি নবী ওয়াদা করলাম, ওই কঠিন দিনে, কিয়ামতের দিনে আমি নবী তোদের হাত ধরে স্বামী স্ত্রী দুজনকেই জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এ নবীর সাহাবী যদি এক টুকরা কাপড়
যদি স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতে পারে, আজকে আপনাদের এই কাপাসিয়া থানার মধ্যে গাজীপুরের জমিনে এমন কোন গরিব নাই, এমন কোন ব্যক্তি নাই রে বাবা, যার এক টুকরা কাপড় আছে, যে ভিক্ষা করে খায় তারও 4-5 টুকরা কাপড় আছে, যে ব্যক্তি পরের বাড়িতে কাজ করে খায় তারও 4-5 টুকরা কাপড় আছে। তাহলে আল্লাহর আদালতে কি জবাব দিব? আল্লাহর কাছে ধরা পড়ে যাব, সেদিন জবাব দিতে পারবো না। এই জন্য আপনাদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, কিয়ামতের ময়দানে সর্বপ্রথমই নামাজের বিচার হবে। এই জন্য কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমানের আর নামাজ ধরে, কাফেরের নামাজ ছেড়ে দেয়। আমি অনুরোধ করব বাবা, এই ওয়াজ নফল বন্দেগী এটাও যদি না শোনেন গুনাহ হইব না। যারা মুসলমান নামাজ কাজা করছেন, আল্লাহর আদালতে কি জবাব দিবেন? জবাব দিতে পারবেন না। এই জন্য নামাজের প্রতি যত্নবান হওয়ার দরকার আছে কিনা? লা ইলাহা বাবারে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাগবতী গ্রামে ডাকছো না, আরো জোরে লা ইলাহা, এর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মানুষের জীবনে 3টে বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে সব কিছুর মরণ আছে। আপনিও যাবেন ফেরাউন, নমরুদ, কারুন, যারা খোদাই দাবি করেছিল, আল্লাহ তাদেরকেও নিয়ে গেছে। আপনাদের মুসলমান শোনো, এই বাকুদিয়ার জমিনের মধ্যে কত মানুষ ছিল, যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত। আজকে তারা কোথায়? তারা কবর জগতে শুয়ে গেছে। তাদের কবর উপরে দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে, অনেকের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়। খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। মোল্লা গোষ্ঠীর ভয়ে সৈত্যের গোষ্ঠী চলতে পারত না। এ মুসলমান, বিশ্বাস গোষ্ঠীর ভয়ে মোল্লা গোষ্ঠী চলতে পারত না। কোথায় সেই মস্তানি? কোথায় সেই দাপট? কোথায় সেই সম্পদ? কোথায় তোমার সেই গায়ের বল? আমার বাবারা শুনে না, মরণের কথা বললে বড় কষ্ট লাগে গো। হে মুসলমান, আল্লামা মুফতি, হে মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম হলো বারে শরিয়ত। এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আল্লাহ, কত মানুষের দাপন করাইলাম রে, কত মানুষের কাপন পরাইলাম। ওই মরণের সময় দেখেছি পায়খানা করে দিছে, মরণের সময় প্রস্রাব করে দিছে, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, একটা পা বেঁকা হয়ে গেছে, হাত বেঁকা হয়ে গেছে। এই মরণটা তাদের কত কঠিন হয় রে বাবা। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ
আসিবে কখন কেউ তো জানি না আমার। ভাইরে, কোরআনের ভিতরে সব আয়াত অস্বীকার করতে পারেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। মরণের পেয়ালা পান করতে হবে। রাজা, বাদশাহ, ফকির, দরবেশ কত কি এসেছিল, এটা অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কত ভাই লেখাপড়া শিখে চাকরি করবে, বড় স্বপ্ন দেখেছে, আল্লাহ তারে নিয়ে গেছে। কত মানুষ বিদেশে গেছে চাকরি করার জন্য। কত কষ্ট করে মরা মানুষ কফিন হইয়া বিমানে করে কফিনে আসতেছে। আমার বড় কষ্ট হয়। গতকালকে দেখলাম বাংলাদেশে 3 জন, এই আপনাদের এই পাশেই আপনার ইসের ভিতরে ঢাকা মুন্সিগঞ্জের ভিতরে 3 ভাই 2 ভাই মৃত্যুর লাশ দেখলাম। 2 ভাইয়ের লাশ তারা কারেন্টের কাজ করতে যায়, শর্ট করে মারা গেছে। 2টা লাশ 13 দিন পরে বাংলাদেশে ফিরছে। বাবা এই লাশ দেখে স্ট্রোক করে মারা গেছে। যায় যখন বাবা লাশটা দেখছে 2 সন্তানের, বলছে আমি অনেক কষ্ট করে সন্তানের মানুষ করছি, এই সন্তান 2টার মানুষ করতে যায় আমি পরের বাড়ি কাজ করেছি, আমি গুনাহগার, মানুষের দ্বারে দ্বারে বেড়াইছি, লেখাপড়া করে সন্তানের বিদেশে পাঠাইলাম। বাবা তোরা আমার লাশ মাটি দিবি, আজকে তোদের লাশ দেখতে হয়। একটা চিৎকার মারছে, লাশটা বাড়ির পর নামানোর সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবারা কত মানুষ এই ঘুমের ঘরে মারা যাচ্ছে। আজকে বয়স হয়ে মরবো, বুধ বড় হয়ে মরবো, মুরব্বী হয়ে মরবো, কেউ বলতে পারি না। যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে, জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। সবাই বলেন আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কিছু নাই, হায় হায় যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। বলেন মরণ কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। এই এক আয়াতের আলোচনা করলেই রাত শেষ। আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ শুনে লও গো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মাটিগুলো কতই না ফাঁকি দিলা, বাইরে ফাঁকি দিলা, সন্তানের ফাঁকি দিলা, প্রতিবেশীর ফাঁকি দিলা, কত এতিমের মাল ভক্ষণ করলাম, কত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া কত মানুষকে কষ্ট দিলা, ক্ষমতার দাপট দেখাইলা, টাকার গৌরব দেখাইলা। ও যুবক, দেলের কান্ডা লাগা শোনো, আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি পুরো তামা বানায়া দিব। খুব খেয়াল, এই জমিনটা পুড়ে হয়ে যাবে তামা। কি হয়ে যাবে? এত বাড়াবাড়ি কিসের রে বাবা? 100 টাকা 1 শতক জমির জন্য মাথা ফাটায় দিলা, লাঙ্গল চষতে যাওয়া পরে জমি ঠেলা দিয়ে একটু বাড়ায় নিলা। এরে কি করবা দুনিয়ার মধ্যে? কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অফিসে বইয়া বইয়া সুদ খাওয়ার ঘুষ খাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে কোন ঠিক কিনা? এই সম্পদ রেখে চলে যাবেন, সন্তান এটা নিয়ে হট্টগোল করবেন, বায়ে বায়ে হাঙ্গামা হবে, মামলা হবে, জেল হবে, ফাঁসি হবে। এই সম্পদ বেচে বেচে গাঁজাগুলি খাবে, সন্তানগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু মুসলমান আপনার দেহখানা মাটির মধ্যে পড়ে রবে, এই দেহখানা পোকা মাকড়ে খাবে। এমন দেহ গঠন করেন যেমন গঠন করেছিল
ও মুসলমান গভীর মনোযোগ, আপনাদের ময়মনসিংহের মধ্যে ও বাবা দিলের কান্ডা লাগা শুনে নাও। এই ময়মনসিংহ যখন বিশ্ব রোড হয়, এই বিশ্ব রোড হওয়ার সময় একটা কবর বাঁধল একজন আলেমের, মুস্তাকুন নবী নামে একজন আলেম, যিনি মুসলমান, দীর্ঘ 40টা বছর কবরে শুয়ে আছে। মসজিদের ইমামতি করতেন, একজন হালাল খোরবান্দা। ওই মুস্তাকুন নবীর লাশটা খানা যখন ওই কবরটা ভেঙ্গে ওই ভেকু দিয়া মাটি যখন খুঁজতে গেছে, লাশটা উত্তোলন হলো। আল্লাহর কসম করে বলি, আমি গুনাহগার গিয়েছি ওখানে বাবা, এবার দেখে এসেছি বড় আশ্চর্য, লাশটা দেখতে পাই নাই, শুধু মোবাইলের মধ্যে দেখেছিলাম। তবে কবরটা দেখে এসেছি, পাশেই কবর দেয়া হয়েছে, লাশের গায়ের একটু কাপড়ের কাপড় পচে নাই। ও মুসলমান শুনে নাও, লাশটা পচে নাই। ওনার ছেলেকে জিজ্ঞাসা করা হলো, মুস্তাকুন নবীর সন্তান 3টা সন্তান, এই 3টা সন্তানের ভিতর 2টা থাকে বিদেশের জমিনে, একটা থাকে দেশে। সেই সন্তান মুসলমান, ওই দোকানদারি করে, ভুসি মাল ভুসি ইত্যাদি ইত্যাদি, গরু ছাগলের মালামাল যেটা খায় এগুলো ব্যবসা করে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনার আব্বা এমন কি লোক ছিল? বলে, আমার আব্বা এই পাশের মসজিদ ইমামতি করতো, দীর্ঘ 50 বছর ইমামতি করেছে একই মসজিদে গো, জীবনে একটা টাকা নেন নাই, জীবনে কোনোদিন আমার আব্বারে দেখি নাই তাহাজ্জুদের নামাজ কাজা যাইতে। মুস্তাকুন নবীর ছোট ছেলে বলেন, আমি আশ্চর্য হয়ে গেছি, গভীর রাত হয়ে যেত, বাড়ি আসতাম, এসে দেখি আব্বা জান যায় নামাজের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে। রাত যখন বেশি হয়ে যেত, দেখতাম আব্বারে যায় নামাজের মধ্যে বসে সিজদার মধ্যে পড়ে কান্দে। আরে এই পাগলটা মারা যাবে, এই পাগলটা মারা যা, তার কবরের কাপড়ের কাপড় পোষে নাই। আর আমার মতো ঘুষখোর সুদখোর যখন মারা যাবে রে, ওই কবর আবার ছাড়বে না, কবর আবার পোকামাকড়ে শেষ করে দিবে। আমি অনুরোধ করে যাব, মুসলমান শোনো, এমন দেহ করতে হবে যেন দেহের মধ্যে পোকামাকড় না লাগে, এমন দেহ বানানোর দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলেন, আছে কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম এই জমিনটা পুরো তামা যাবে গো। এই জমিনের মধ্যে যত পানি আছে, সমস্ত পানিগুলো পুরো ছাই হয়ে যাবে। ও যুবক, পৃথিবীতে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, এই 3 ভাগ পানি পুড়ে ছাই হয়ে যাবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। ঘোষণা কার? আর একটু জোরে বলেন, ঘোষণা কার? আমি রুহুল আমিনের ঘোষণা না রে বাবা, না, এই ঘোষণা হলো আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, আইরে মস্তান, 5 বছরের ক্ষমতা কই যাইব, 10 বছরের ক্ষমতা কই যাইব?